আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ডিজাইন স্প্রিংটা করার জন্য এখন আমি ঘোলা মারছি। এই ডিজাইনটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এখন আমার ঘোলা মারা শেষ, এবার আমি ছাপতে লাগবো স্প্রিংটা। ছাপতে লেগেছি, দেখো সাইড ছাপা হয়ে গেছে। এবার আমি মশলা ভাঙবো স্প্রিংয়ের ওপরে, চাঁদিটাতে। হাফের বেশি প্লাস্টার ধরেছি স্প্রিংটা, বাকিটা এদিকটা কমপ্লিট করার পর ধরবো। চাঁদি তো প্রায় মশলা ভাঙা শেষ হতে এলো, এটা কমপ্লিট করার পর আমি পাটা মারবো। চাঁদি তো প্রায় মশলা ভাঙা শেষ। এবার আমি পাটা মারছি। পাটা মারাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, ঠিক হয়েছে কি ভুল হয়েছে ডিজাইন সামসেটের জন্য মাচা ফেলতে পারিনি, ওই জন্য কষ্ট করে পাটাটা মারতে হয়েছে। দেখো এই সাইডে দুটো ডিজাইন সামসেট আছে। ফিনিশিংটা কেমন হয়েছে কমেন্টে জানাবে অবশ্যই। এখন আমি ফিনিশিংটা করছি। ফিনিশিং প্রায় তলাটা শেষ হয়ে গেছে, এবার চাঁদিটা ফিনিশিং করব, কিছুটা বাকি আছে। স্প্রিংটা দুদিক উঁচা, মিডিলটা বসা, মিডিলে ঢাল, ওই জন্য স্প্রিংটা ছাদের উপর দাঁড় করালছে। পার্টিকে বলেছিলাম একটা নিচে গাঁথার পর ছাদের উপরে একটা 5 ইঞ্চি গাঁথার পর স্প্রিংটা দেন, পার্টি নিবে না, ছাদের উপরে স্প্রিং নেবে। ওই জন্য স্প্রিংয়ের মিডিলটা বাঁকা, 3 ইঞ্চি ঢাল। ছাদে বলছে 1 ফোঁটা পানি না জমে। পার্টির কথা ভাই শুনতে হবে, বুঝলেও বুঝ লিবে না। এবার আমি লাঠি বিটটা টানছি, দেখো লাঠি বিটটা কেমন টানা হচ্ছে কমেন্টে জানাবে অবশ্যই। ঠিক আছে, কাজটা সঠিক হয়েছে কি ভুল হয়েছে দেখো। কে কে এরকম কাজ করো কমেন্টে জানাবে।
কাঁচা কাঁচা লাঠিটা টানছিলাম বলে ও টেনে নিচ্ছিল। কাঁচা কাঁচা স্প্রিং করে লাঠি টানলে টেনে লাই, কিংবা যে কোনো বিট করলেই টেনে নেবে। ওই জন্য সাথে সাথে দাগ মেরে দড়িটা কেটে নিয়েছিলাম। কিছুটা করে লাঠি টেনে দড়ি বিটটা টানছিলাম, নাহলে তো হবে না, শুকিয়ে যাচ্ছে না। দেখো কেমন হচ্ছে কমেন্টে জানাবে। আর কে কীভাবে লাঠি বিট করেছো দড়ি বিট অবশ্যই কমেন্টে জানাবে। দড়ি দিয়ে কে বিট করেছো, দেখো দাগটা সঠিক হয়েছে না ভুল হয়েছে কমেন্টে জানাবে অবশ্যই। কোন ছোট কুন্নিতে ভালো হয় না দড়িতে ভালো হয়েছে দেখো কাটা, কোনটাতে স্পিড হয় কমেন্টে জানাবে অবশ্যই, দড়িতে না কুন্নিতে। ঠিক আছে, দেখো লাঠি টানা প্রায় শেষে হতে এলো। আর এক ফুট মতন বাকি আছে, হয়ে গেল। এবার দাগটা মারবো, তাহলেই আমার লাঠিটা কমপ্লিট। দেখো বিটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখতে পেছো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভাইয়েরা। আর 2-3টা দাগ মারতে আছে তাহলেই কমপ্লিট। দেখো দড়িটা কাটা কমপ্লিট হলো, আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট হলো আজকের মতো।